আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান দ্বীনি শিক্ষা। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন কি জন্য? এটা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা আল্লাহর বান্দা প্রতিদিন একবার তার নিজেকে প্রশ্ন করা দরকার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি, আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আলোচনা আজকে আমাদের সাথে অংশগ্রহণ করছেন এটিএন বাংলা আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে দ্বীনি শিক্ষা অনুষ্ঠান থেকে। মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন, এই কথাটা একজন মুমিনের জানা মানা, তার জন্য এই বিষয়টাকে সামনে নিয়ে চলা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টাকে যদি আমরা সামনে রাখি, সেই ক্ষেত্রে আমরা সাম্প্রতিক যে বিষয়টা নিয়ে আমরা আজকে আমাদের সম্মানিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে যে মুসলমান আমরা যারা সাধারণ মানুষ, এই বিশ্বকাপের এই অবস্থায় আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ, আমাদের সকল শ্রেণীর মানুষ, তাদের মধ্যে যে উন্মাদনা, যে আগ্রহ, উদ্দীপনা, যে অবস্থান, যে অস্থিরতা, এবং অনেকটা ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে নিজেকে উপস্থাপন করা, চলে যাওয়া, এবং সবচাইতে দুঃখজনক এবং সবচাইতে যেটা আজকে উল্লেখযোগ্য না করলেই নয়, এই বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে অনেকগুলো জীবন আমরা এই বিশ্বকাপ চলাকালীন অবস্থায় তারা আত্মাহুতি দিয়েছেন বলতে পারবো। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সকল বিষয়ের ক্ষেত্রে আজকে আমরা দৃষ্টিপাত করব যে এই অবস্থায় আমাদের করণীয় কি, বর্জনীয় কি, ধর্মীয় দৃষ্টিকোণ কি, এই বিষয়ে যদি মতন আপনি আলোচনা শুরু করেন। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তাওফীক। আমিন। আপনি যথার্থই বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে অনর্থক সৃষ্টি করেন নাই। রব্বুল আলামিন আমাদেরকে তথা এই আকাশ আর জমিনের কোনো সৃষ্টিকে অনর্থক সৃষ্টি করেন নাই। এটা আল্লাহ তাআলা বলেছেন বটে, তবে একজন চিন্তাশীল মানুষ তারও স্বগতোক্তি। কোরআন আল কারীমের ভাষায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। একজন মানুষ যখন চিন্তা করে, চিন্তাশীল মানুষ নিজে তাবৎ সৃষ্টি আকাশ আর জমিন এইগুলোর ব্যাপারে, তখন সে একেবারে স্বগতোক্তিতে নিজের থেকে আত্মোচ্ছারিত স্বীকৃতি দিয়ে বলে, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, কোনো কিছুকেই অনর্থক তুমি সৃষ্টি করো নাই। সুবহানাক, তুমি হলে মাহফুজ মিন কুল্লি আইব, সকল ত্রুটি মুক্ত। আমাদের মধ্যে রয়েছে ত্রুটি। ফাকিনা আযাবান নার, আমাদেরকে আগুনের আযাব থেকে ক্ষমা করে দাও। এবার আসেন, এই যে আপনি স্পষ্টতই বলেছেন বিশ্বকাপ, ফুটবলের বিশ্বকাপ, অর্থাৎ ফুটবল খেলা নিয়ে বিশ্বের এই মাতা, এটাকে ইংরেজিতে বলে গ্রেটেস্ট শো ইন দ্য আর্থ। এই পৃথিবী নামক গ্রহের সবচাইতে বড় আয়োজন, এবং এটা প্রায় 38-39 দিন পর্যন্ত কন্টিনিউ হয়েছে। আমি শুধু কষ্টের সাথে আপনাকে বলি, বাংলাদেশের আমাদের জাতীয় পত্রিকা, আমাদের মিডিয়া, আমি যতটুকু চেষ্টা করেছি এতে দেখে আমাদের জাতীয় পর্যায়ের মিডিয়াগুলো কাভার করেছে এই বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় প্রায় 12টি জীবন ঝরে পড়েছে। 12টি জীবন। কিভাবে? একটা হলো
পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে, উন্মাদনায় হার্ট অ্যাটাক করে মারা গেছে, আত্মাহুতি দিয়েছে আপনি যেটা বলেছেন, পাশাপাশি ঝগড়া বিবাদ করে। কারণ এক পক্ষ সমর্থন করে একটা দল, আরেক পক্ষ সমর্থন করে আরেক দল, মানে সমর্থনের বাস্তবতায় যে দলকে সমর্থন করছে ওই দল আমাদের বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে, ওই দেশের পতাকা নিয়ে ওই দল নিয়ে এতটা দলবাজি হয়েছে যে শত্রুতা এমন পর্যায়ে মারামারি হয়েছে। তো মানে জাতীয় দৈনিক এবং জাতীয় আমাদের সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী, রিপোর্টের বাইরেও কিন্তু আছে, কিন্তু জাতীয় দৈনিকগুলোর রিপোর্টের বাস্তবতায় মেইন স্ট্রিম সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলের সংবাদের বাস্তবতায় প্রায় 12টি প্রাণ ঝরে পড়েছে। এবার দেখেন এই ক্ষেত্রে আমাদের জাতি হিসেবে, আমাদের রাষ্ট্র হিসেবে, আমাদের সরকার হিসেবে, আমাদের সমাজ, আমাদের প্রত্যেকটি সেক্টরে আমরা যারা ইমাম, খতিব, ধর্মীয় নেতা, প্রত্যেকের উচিত ব্যাপারগুলো সচেতন, অবশ্যই বিবেক সচেতন রেখে সচেতন করা। কারণ হলো এটা খেলাই, ওয়ার্ল্ড কাপ কিন্তু এটা খেলা, এই খেলায় হার জিত থাকবে, এক পক্ষ হারবে আর এক পক্ষ জিতবে। এই খেলাটা অবশ্যই আগের থেকে নিশ্চিত করে কিছুই বলা যায় না। দেখতে পারে সুনিপুণতা, ফুটবল নিয়ে কিভাবে একটা মানুষ তার পায়ের জাদুকরি দেখায়, কিছু হয়তো দেখতেই পারে, কিন্তু এটাকে নিয়ন্ত্রিত বাস্তবতায় রাখা উচিত, আবেগ নিয়ন্ত্রিত রাখা উচিত, সমর্থনের নিয়ন্ত্রণ রাখা উচিত। শুধু তাই না, পতাকা কত গজ লম্বা, কত মিটার লম্বা, কত মাইল লম্বা, এবং এটা নিয়ে রাস্তা রং করে ফেলতেছে, বাড়িঘর রং করে ফেলতেছে, কোন দেশের পতাকা দিয়ে? এগুলা কি আইন দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত না? এই আবেগ, এই যে 12টি প্রাণ ঝরে পড়ে, আমরা হিসাবে মাত্র 12টি প্রাণ ঝরে পড়ে গেল, এটার জন্য কি আমাদের কারো কোনো দায় নাই? অবশ্যই দায় আছে, আমাদেরও প্রত্যেকেরই দায় আছে। আমরা কি সতর্ক করেছি? ওদেরকে বুঝাতে পেরেছি? পাগলামি করতেছে, তা আমি আমার সন্তান, আমি আমার ভবিষ্যৎ বংশধর, আমি আমার দেশের যুবক তরুণ, তাদেরকে কেন সতর্ক করব না যে তুমি আবেগটা নিয়ন্ত্রণ করো, সমর্থনের বাস্তবতায় জীবনটা হারিয়ে ফেলো না, কারণ জীবন যখন হারিয়ে যাবে আর ফিরে পাবা না। মোহতারাম, আবেগের সাথে সাথে আমরা বিবেকটাও একদম ধ্বংস করে দিয়েছি। একজন মানুষের আবেগ থাকতেই পারে, যে আবেগ যখন বিবেককে ধ্বংস করে দেয়, সেক্ষেত্রে একটা মানুষের তার আর কিছু থাকে না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের পরিবারগুলো যেগুলো রয়েছে তাদের দায়িত্বহীনতার বিষয়গুলো আমরা দৃষ্টি দেব, যে প্রত্যেকটি পরিবারের দায়িত্ব দরকার ছিল। আমার প্রত্যেক পিতা মাতা, শিক্ষক, প্রত্যেকেরই দায় রয়েছে, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে, এবং আমাদের মিডিয়া, আমরা যারা মিডিয়াই সমাজের দর্পণ, মিডিয়ারও দায় রয়েছে এই উন্মাদনাগুলোকে সীমিত পর্যায়ে রাখা, অবশ্যই বিবেক জাগ্রত করার চেষ্টা করা। আপনি যে তথ্য দিলেন এবং আমরা যতটুকু মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে প্রায় 10 থেকে 12 জনের জীবন এই বিশ্বকাপকে কেন্দ্র করে তারা ধ্বংস করে দিয়েছেন। যেই দেশগুলো অংশগ্রহণ করেছিল, যাদের জন্য তারা জীবন দিল, সেই দেশে কি 12 জন মারা গেছে কিনা আমি জানি না। আমি ওই খবর পাই না, আমি অনেক ঘাটাঘাটি করেছি, তাদের এরকম 12 জন মারা গেছে কিনা, তাদের দেশে এরকম জমি বিক্রি করে ওই দেশের পতাকা বানানো, যেটা আমাদের দেশে আমরা দেখেছি, নিজের সম্পদ বিক্রি করে সবচেয়ে বড় পতাকা বানিয়ে এতে কি অর্জন এতে হলো, যে এটা এই যে একটা অপচয়, এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এবং কি করণীয়, বর্জনীয়? এবং আমরা দেখলাম এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের তরুণ সমাজ সহ সকল শ্রেণীর সকল ক্ষেত্রে একটা বাহ্যিকতা, অপচয়ের একটি বিশাল, না ওই দলের একটা নির্দিষ্ট জামা, জার্সি পরা আমাদের পড়তে হবে, সেই ক্ষেত্রে নারী পুরুষ সবাই একই ড্রেস পরে রাত ভরে এই উন্মাদনার যে একটা পরিবেশ সৃষ্টি করা। যথার্থই বলেছেন। আমি এক্ষেত্রে 4টি পয়েন্ট বলবো। 1 নম্বর, দেখুন, যারা যে 12 জন আমাদের মেইন স্ট্রিম সংবাদ এর বাস্তবতায় আমরা খবর পেয়েছি 12টি প্রাণ ঝরে পড়েছে,
অধিকাংশরাই তাদের পরিবারকে অন্ধকারে ঢুকিয়ে দিয়েছে। কারণ একটা পরিবার, যে ছেলেটা পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে, তার পরিবার অন্ধকার হয়ে গিয়েছে। ঠিক এমনি আবেগতাড়িত হয়ে হার্ট ফেল করেছে অথবা ঝগড়া করে মারামারি করে মরেছে, গিয়ে দেখেন তাদের পরিবারের উপার্জন কোথায় গিয়েছে, পরিবারটা অন্ধকারে হারিয়ে গিয়েছে। তার মানে একটা জীবনের সাথে অনেকগুলো জীবন জড়িত। তাই এই উন্মাদনার কারণে জীবন 12টা হারায় নাই, বরং অনেক ক্ষেত্রে 12,000 জীবনের উপরে এর কালো প্রভাব পড়েছে। এর জন্য মোহতারাম, যেটা আপনি অবশ্যই এই বিষয়টা আমাদের সম্মানিত দর্শকদেরকে বলবেন, যে এই বিষয়ে আমাদের নৈতিক যে শিক্ষা বলছি এই ম্যাচকে কেন্দ্র করে। আমি 4টি পয়েন্ট বলবো। প্রথম যেটা বললাম, বিবেক বর্জিত বাস্তবতায় জীবন হারিয়ে দিয়েছে, তার একার জীবনটা হারায় নাই, অনেকগুলো জীবনকে অন্ধকারে ঢুকিয়ে দিয়েছে। 2 নাম্বার, আপনি বললেন যে অপচয়, এই যে নিজের জমি বিক্রি করে নিজের উপার্জনের টাকা দিয়ে আরেক দেশের পতাকা তৈরি করেছে, মানে এত মাইল, এত কিলোমিটার, এত মিটার বাড়িঘর রং করেছে। আচ্ছা, এই যে পতাকা, এই যে পতাকার রঙে রঙিন করা, এর দ্বারা অর্জনটা কি? যদি নগদ কোনো অর্জন থাকে, দুনিয়ায় কোনো অর্জন থাকে, আমরা দেখতে চাই কি সেই অর্জনটা। মানুষ তো তার সম্পদ ব্যয় করে, সময় ব্যয় করে কোনো না কোনো পাওয়ার জন্যে, তো কি পেলাম? সবই তো শুধু হারিয়ে গেল। সুতরাং বিবেকটা জাগ্রত করা উচিত, এর একটা সীমা থাকা উচিত, এর একটা অবশ্যই সীমানা নির্ধারণ করে দেওয়া উচিত। আমাদের সমাজের, আমাদের জাতির, আমাদের সমাজ ব্যবস্থাপনার, আমাদের দায়িত্বশীল তাদের প্রত্যেকের উচিত এই ক্ষেত্রে একটা সীমানা নির্ধারণ করে দেয়া, এবং আইন দ্বারা একটা সুস্পষ্ট পতাকা আইন আছে, রাষ্ট্রীয় পতাকার আইনের বিধান আছে, এর প্রতিফলন আমরা দেখতে পেয়েছি? অবশ্যই না। সুতরাং এই ব্যাপারটাও আমরা নোটিশে আনতে চাই। 3 নাম্বার বলতে চাই, দেখুন আপনি যেটা বললেন যে রাত জেগে এই যে খেলা দেখার উন্মাদনা, আসলে কর্মঘণ্টা কত হারিয়ে গিয়েছে, ছাত্র তার নিজের পড়ালেখা কত হারিয়ে। আমাদের দেশে একটা অনেক বড় পরীক্ষা চলতেছে, এবং আমরা খুব কষ্টের সাথে সমবেদনা প্রকাশ করছি যে অনেক বৃষ্টি হওয়ার কারণে আমাদের অনেক বাচ্চারা, আমাদের ভবিষ্যৎ বংশধরদের ইন্টার পরীক্ষা, যেটা জীবনের অন্যতম শ্রেষ্ঠ মোড় ঘুরিয়ে দেয়, এই ইন্টার পরীক্ষা, সমমানের পরীক্ষায় প্রায় 12 লক্ষের উপরে পরীক্ষার্থী বাংলাদেশে পরীক্ষা দিচ্ছে, বোর্ডগুলোতে, মাদ্রাসা সহ। এই পরীক্ষা চলাকালীন সময়ে বৃষ্টির কারণে যেমন বাচ্চাদের মানে পরীক্ষা কেন্দ্রে অনেক সমস্যা হয়েছে, আল্লাহ এর থেকে উত্তরণ করুন। পাশাপাশি এই খেলার কারণে অনেক বাচ্চা সকালে তার পরীক্ষা, সারা রাত জেগে খেলা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতগুলো আমাদের জন্য দিয়েছেন আরামের জন্য এবং মুমিনের জন্য ইবাদতের একটি সময়। অনেক সময় দেখা গেছে মসজিদে জামাত হচ্ছে, নামাজ হচ্ছে, পাশের একটা মাঠে যেখানে খেলা চলছে, সেখানে হুই হাই করে সব যুবক যুবতী সব একসাথে বসে তারা খেলাকে উপভোগ করছেন, যেখানে মসজিদে নামাজ এটা খুবই বাদ দিয়ে এই যে ইবাদত থেকে দূরে সরে গিয়ে ফজরের সালাত যেখানে মসজিদে হচ্ছে। আমার প্রশ্ন আমাদের সম্মানিত দর্শক সহ সকলের কাছে, যে আমার সন্তানটাকে আমি কতদিন ফজরের সময় উঠিয়ে দিয়েছি যে নামাজের জন্য যাও, খেলার সময় তো ঠিকই, খেলার সময় তো সে ঠিকই বাইরে গিয়ে খেলা দেখতে গিয়েছে, সে ওই সময়টা পার করেছে, সে ওই রাত্রে বাসায় বাইরে গিয়ে বড় স্ক্রিনে খেলা দেখেছে। সেই ক্ষেত্রে আমি অ্যাজ এ গার্ডিয়ান, একজন পরিবারের হিসাবে আমি তাকে বাধা দিতে পারিনি, তাকে আটকে রাখতে পারিনি। কিন্তু মসজিদে আমি কয়দিন পাঠিয়েছি তাকে ফজরের সময় মসজিদে। তো এই বিষয়গুলো যদি আমরা মানবিক নৈতিক বিষয়গুলো আমরা পারিবারিক যদি শিক্ষা না দিতে বা না করতে পারি, সেক্ষেত্রে এই কোন মুসিবত কোন, এবং সময়ের যে কথাটা মোহতারাম আপনি বলছিলেন যে সময়টা যে কত গুরুত্বপূর্ণ বিষয়, আপনি খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছিলেন যে আমাদের যে দেশে একটি বড় একটা একাডেমিক পরীক্ষা চলছে, এইচএসসি পরীক্ষা, সেখানে এই একাডেমিক পরীক্ষাগুলো চলাকালীন সময়ে যে এই যে সারা দেশব্যাপী যে একটি উন্মাদনার আয়োজন, তো ওই ছেলেরা যে সেটা রাত জেগে পড়ার জন্য চেষ্টা করতেছে, তার কি ডিস্টার্ব হচ্ছে না? এই বিষয়গুলিকে আমরা কি মানে কোনোভাবে কি এই মানে আমাদের দায়িত্ব জ্ঞানের মধ্যে পড়ে না, বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করা? অবশ্যই। দেখুন আমরা কেন এটা আলোচনা করছি, আমরা এটা আলোচনা করছি এই জন্যে, যেটা অতিবাহিত হয়ে গিয়েছে এর থেকে শিক্ষা নিয়ে
ভবিষ্যতে, কারণ প্রতি 4 বছর অন্তর অন্তর এই বিশ্বকাপ ফুটবল আসে। মূলত এই যে বিশ্বকাপ ফুটবল অথবা বিশ্বকাপের নামে আরও যত খেলা টেলা, এগুলো হলো আন্তর্জাতিকভাবে অর্থের, মানে এটা কোনো সন্দেহ নাই এটা বলার, এটা হলো বিশ্ব ফুটবল না বলে বলা উচিত বিশ্ব অর্থনীতির খেলা। দেখুন, এই খেলা উপলক্ষে যে জার্সির উৎপাদন আর ক্রয় বিক্রয় হয়েছে, এটা যদি একজন অর্থনীতির ছাত্র হিসেবে অঙ্ক কষে বাংলাদেশে কোন কোন দলের কতগুলো জার্সি কত টাকায় উৎপাদন, কত টাকায় বিক্রি হয়েছে পতাকা এবং পতাকা, তাইলে এটা কত টাকার জার্সি এবং পতাকার যে ব্যবসা হয়েছে, এটাতে কত টাকা বিনিয়োগ হয়েছে। আচ্ছা, এই যে জার্সি একটা খেলোয়াড় দলের, তাদের আমি শুনেছি প্রত্যেকটা খেলোয়াড় দলের নাকি একাধিক জার্সি ছিল, একাধিক জার্সি। কিন্তু বাংলাদেশে তো এক এক দল যে যে দলকে সমর্থন করে ওই দলের একটা একটা জার্সি তারা করেছে, আমি যদ্দূর খোঁজ নিয়ে দেখেছি। তো এই যে জার্সি নিয়ে নিজেকে ওই দলের বলে প্রমাণ করা, আসলে নিজের বিবেকটাকে একটু জাগ্রত করা উচিত না? যে দেশের অনেক ছাত্রছাত্রী আছেন যারা শিক্ষার সুযোগ পাচ্ছেন না, অনেক অসহায় বাচ্চারা, অনেক স্কুল ইউনিফর্ম, অনেক ছাত্রছাত্রী তাদের স্কুল ড্রেস পরার মানে সামর্থ্য নাই। ওখানে যত টাকার পতাকা এবং যত টাকার জার্সি নিয়ে বাণিজ্য হয়েছে, ওইটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে আমাদের দেশের প্রাইমারি লেভেলের বাচ্চা, হাই স্কুল লেভেলের বাচ্চাদের সবাইকে ফ্রি ইউনিফর্ম দেওয়া যেত, কোনো সন্দেহ নেই। টাকার অঙ্কে এটা এত বড় টাকার টার্নওভার হয়েছে। সুতরাং এই জিনিসগুলো আমাদের বিবেক দিয়ে চেতনায় ফিরিয়ে নেওয়া উচিত। নিঃসন্দেহে খেলাধুলা একটি বিনোদন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যক্তি, কিন্তু এটাকে নিয়ে অবশ্যই একটা সীমার মধ্যে আমাদের সব কাজগুলো করা দরকার। মোহতারাম, আমরা সেই ক্ষেত্রে ওই এক জায়গায় আমরা মানে এসে আজকে সময়ত দর্শকদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব, আপনি যে বিষয়টা উল্লেখ করলেন, যে আমরা আমাদের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে নৈতিক শিক্ষাগুলো এবং মানবতার যে শিক্ষা রয়েছে সেটাকে সামনে তুলে ধরা, এবং সবচেয়ে বড় একজন মুসলমান হিসেবে আজকে আমাদের যেহেতু দ্বীনি শিক্ষা আমরা নিয়ে আলোচনা করছি, তো এই দ্বীনের শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান। আমার চলায়, বলায়, কথায়, সকল সিদ্ধান্তের ক্ষেত্রে, সকল কিছুর ক্ষেত্রে যেখানে ঈমানের সাথে কোনো সাংঘর্ষিক কোনো বিষয় আমাকে আগে অবশ্যই সামনে রাখতে হবে, তাহলে আমি একজন ইমানদার হিসাবে নিজেকে দাবি করতে পারবো, একজন মুসলমান হিসেবে দাবি করতে পারবো। একজন মুসলমান হিসেবে আমার কি দায়িত্ব, কর্তব্য, একজন মানুষ হিসেবে যেভাবে জানা প্রয়োজন, আল্লাহর বান্দা হিসেবে যেভাবে জানা প্রয়োজন, ঠিক তেমনিভাবে একজন আল্লাহর বান্দা হিসেবে আমাকে কেন সৃষ্টি করেছেন, কি আমার দায়িত্ব, কর্তব্য, কি আমার করণীয়, কি বর্জনীয়, এই বিষয়গুলো আমরা প্রত্যেকের অবস্থান থেকে, একজন শিক্ষিত যিনি ছাত্র আছেন, আপনি দুনিয়া সব কিছু পড়াশোনা করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরও দান করুন, আপনি এই বিষয়গুলো অবশ্যই জানবেন। জানা মানা আপনার জন্য একান্ত কর্তব্য, না হলে আপনি কিসের মানুষ? পরিবারগুলো আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। আমরা আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো যদি নৈতিক শিক্ষা, মানবিক শিক্ষা যদি আমরা না দিতে পারি, ধর্মীয় শিক্ষা যদি না দিতে পারি, তাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, তার কি দায়িত্ব, কর্তব্য, কি করণীয়, বর্জনীয়, এই বিষয়গুলো যদি আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে, আমাদের জাতিকে আমরা শিক্ষা না দিতে পারি, তাহলে প্রত্যেকে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। মোহতারাম, আজকে আমরা শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা যেন আগামী বিশ্বকাপের আগে যেন আমরা সকলেই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকি, আর একটি জীবনও যেন এই উন্মাদনায় ধ্বংস না হয়ে যায়। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।